সবসময় কথাটা আমি শুনতাম থ্রু মিডিয়া যে টিম কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ছি। 2027 ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরে বাইরে একের পর এক পরাশক্তির মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। টাইগারদের এমন ব্যস্ত সূচির মধ্যেই নির্বাচক প্যানেলে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের বর্ষিয়ান তারকা নাঈম ইসলাম। ছক্কা নাঈম খ্যাত এই নির্বাচক ঘরোয়া ক্রিকেটে 20,000-এর মতো রান করলেও বরাবরই উপেক্ষিত ছিলেন জাতীয় দলে। নতুন দায়িত্ব নিয়ে এখন টিভিকে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে করলেন খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ। বিগত দিনে আমাদের সিলেক্টরদের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল, মানে অনেক এক্সপেকটেশন ছিল, আমরা অনেক কিছু জিনিস জানতে চেতাম। আমার যেটা এক্সপেকটেশন যে পারফরমেন্স যারা করবে, পারফরমেন্স করলে আপনাকে অবশ্যই মূল্যায়ন করা হবে। সিলেকশন প্রক্রিয়া হবে দুইটার ভিতরে, একটা ট্যালেন্ট আর একটা পারফরমেন্স। সো আপনার আদারওয়াইজ আপনার খুব ট্যালেন্টেড হতে হবে উইথ পারফরমেন্স, এবং আদারওয়াইজ আপনার হতে হবে যে হ্যাঁ যে আপনি হেভি ওয়েট পারফর্মার। টিম কম্বিনেশনের অজুহাতে বারবার বাদ পড়া নাঈম জানালেন, আর কোনো খেলোয়াড়কে যেন এভাবে অবহেলিত হতে না হয় সেটি নিশ্চিত করতে চান তিনি। এছাড়াও এক ফরম্যাটে ভালো খেললে ভিন্ন ফরম্যাটে সুযোগ দেওয়ার সংস্কৃতিতেও পরিবর্তন আনতে চান তিনি। কোনো প্লেয়ার যদি বাদ পড়ে, সেই প্লেয়ারটা অবশ্যই জানবে যে সে কেন বাদ পড়ছে এবং তার কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, এবং সেই প্লেয়ারটাকে নিয়ে আমাদের কি প্ল্যান থাকবে এবং সে কার সাথে কাজ করবে। আনমূলক বিজয়ের এক্সপিরিয়েন্স ওর কথা যদি বলি, ও প্রিমিয়ার লিগে করছে 1000 রান নিয়ে, ওয়েস্ট ইন্ডিজে খেলছে টেস্ট ক্রিকেট। যে ফরম্যাটে ভালো খেলছে তাকে যদি ওই ফরম্যাটে সুযোগ দেওয়া হয়, তাহলে ওই প্লেয়ারটার জন্য যেরকম ভালো হয়, টিমের জন্য এরকমভাবে ভালো হয়। দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ সাকিব আল হাসান। তিনি ফেরা মাত্রই তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নে ইতিবাচক সাড়া দিলেন এই নির্বাচক। তার অর্জনই তাকে এখানে সিলেকশনের জন্য, মানে ও খেলার জন্য বাংলাদেশে অ্যাভেলেবেল হলে খেলার জন্য অবশ্যই টিমে চলে আসবে। এটা খুব নর্মাল একটা জিনিস। আসুক, বাংলাদেশে আসলে দেশের ফরে খেলুক এবং অনেকদিন খেলুক। দীর্ঘ 21 বছরের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ কিংবা অভিমান নেই নাঈমের। জীবনের নতুন ইনিংসের যাত্রাটা সুন্দর করতে চান লেভেল অন কোচিং সম্পন্ন করা এই নির্বাচক। একটা প্লেয়ার যখন আপনি বাদ দিবেন, বাদ দেওয়ার মাহফুজা আহমেদ, এখন, ঢাকা। টিমের বেস্ট প্লেয়ারটা আপনি কখনো বাদ দিবেন।